হ্যালো বন্ধুরা, আজকে আনবক্স অ্যান্ড রিভিউ করব একটি ডিজিটেকের বাজেট সফট বক্সের। সবাই নিজেদের ভিডিও সেটআপের জন্য বা স্টুডিওতে ফটোগ্রাফ তোলার জন্য একটা সফট বক্স কিনেই থাকে। এই ভিডিওটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যারা বাজেটের মধ্যে একটা ভালো সফট বক্স চাইছো। সো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো, সব পয়েন্টস অ্যান্ড ওগুলোকে ডিসকাস করবো ডিটেলসে। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে বা তোমাদের কোনো হেল্প হয় ভিডিও থেকে, ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ আমি ইচ অ্যান্ড এভরি উইক এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসি। সো ফার্স্ট লেটস আনবক্স। হ্যালো বন্ধুরা, সো অ্যাকচুয়ালি এটা আনবক্স করতে আমি ছাদে চলে এসেছি। তার কারণ হলো কালকে রাতে অনেক অসফল প্রচেষ্টার পরে বুঝলাম যে আমার ঘরটা অনেকটাই স্মল এই জিনিসটাকে দেখানোর জন্য, আর ইভেন আমার ভাঙা ঘরটাও দেখা যাচ্ছে ক্যামেরাতে। তার জন্য আমরা ছাদে চলে এসেছি আজকে আনবক্স করতে। সো সবার আগে দেখে নিই যে এটা কেমন পাউচে আসছে আর কী পাচ্ছি আমরা বক্সের ভেতরে। সো জিনিসটা বেসিক্যালি একটা কার্ডবোর্ডের বক্সের মধ্যে এসেছিল। বক্সটা থেকে খুললে তোমরা এরকম একটা কিছু পাউচ পেয়ে যাবে, এরকম একটা প্যাকেট। আর এই প্যাকেটটা যদি তোমরা ওপেন করো, এটা জাস্ট একটা নাইলন টাইপের কিছু একটা ব্যাগ। এটা তোমরা ইজিলি ক্যারিও করতে পারবে এটার জন্য। সো এটা যদি তোমরা খোলো, ফার্স্টেই তোমরা পেয়ে যাবে ডিজিটেকের সফট বক্সটা। এটা বেসিক্যালি, আর এটা তোমাদেরকে খুলে জাস্ট দেখাই। এটার মধ্যে কিছুটা এরকম টাইপের জিপার আছে একটা। তোমরা জিপারটা যদি খোলো, সো ওটা দেখবে যে এভাবে খুলে যাচ্ছে। এটা জাস্ট পুরোটা আমি ছাতার মতো জাস্ট খাটিয়ে তোমাদের পুরোটা ফার্স্টে দেখাই যে এটা কীভাবে পুরোটা খুললে এটা কেমন দেখতে লাগে। এটা খুবই ইজি অ্যাকচুয়ালি এটাকে পুরোটা খাটানো। সো আমি জাস্ট দেখিয়ে দিই তোমাদের কত ফাস্ট হয়। জাস্ট পিছনে এরকম ক্লিপ আছে, তোমরা যদি ক্লিপগুলোকে প্রেস করো, জাস্ট ওগুলো অটোমেটিক লক হয়ে যাবে নিজেদের জায়গায়। পুরো এটাকে খাটিয়ে নিলাম। এর ভেতরে এরকম একটা কিছু রিফ্লেক্টর আসে, সিলভার কালারের রিফ্লেকটিভ একটা জিনিস। আর এর সঙ্গে বক্সের মধ্যে আরও জিনিস পেয়েছি, ওটাও তোমায় দেখিয়ে দিচ্ছি। সো পাউচের মধ্যে আরও দুটো ডিফিউজার ক্লথ এসছে। একটা হচ্ছে একটি ছোটো ক্লথ, একটা হচ্ছে বড় ক্লথ। আর আমি জাস্ট দুটোই দেখিয়ে দিচ্ছি যে দুটোর কাজ কীভাবে হয়। সো এটা ডাবল ডিফিউজারের সঙ্গে আসে। তো জাস্ট ফার্স্ট ডিফিউজারটা আমি জাস্ট ভেতরে লাগাচ্ছি, লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো ফার্স্ট ডিফিউজারটা যদি তোমরা লাগাও, জাস্ট ভেতরে দুটো ডিফিউজার দিয়েছে। ফার্স্ট ডিফিউজার মেটেরিয়ালটা যদি লাগাই, তাহলে এটা কিছুটা এরকম দেখতে লাগে। আর এর উপরে তোমরা আরও একটা লাগাতে পারবে, যেটা যেহেতু দুটো ডিফিউজার দিয়েছে। তো তোমাদের যদি বেশি সফট লাইট লাগে, তোমরা দুটো ডিফিউজার লাগাতে পারো, আদারওয়াইজ শুধু বাইরেরটা লাগালেও হবে। সো আমি দুটো লাগিয়ে দেখাচ্ছি এটা কেমন দেখতে লাগছে। সো এবার এটা কমপ্লিটলি রেডি। এটার মধ্যে দুটো ডিফিউজারই আমি জাস্ট লাগিয়ে দিয়েছি। আর পুরোটা জাস্ট এটা সাইজটাও বলে রাখি তোমাদের, এটা হচ্ছে 55 সেন্টিমিটার ইন ডায়ামিটার। আর এটা অক্টাগন শেপের, আর এর মধ্যে সিলভার রিফ্লেক্টর লাইনিংও আছে ভেতরে। আর দুখানা ডিফিউজার ক্লথের সাথে এটা আসছে। আর এটার মধ্যে S2 টাইপ ব্র্যাকেট আসছে, ওটা জাস্ট ক্লোজ থেকে তোমাদের দেখিয়ে দিই কেমন। সো এটার মধ্যে কিছুটা এরকম একটা ব্র্যাকেট আসছে, এটা হচ্ছে S2 ব্র্যাকেট। এটার মধ্যে তোমরা কোনো রকম কোনো ফ্ল্যাশও এর মধ্যে ডাইরেক্ট ইনসার্ট করতে পারবে। এটা দিয়ে ঘুরিয়ে এটাকে ছোটো বড়ো করা যায় ব্র্যাকেটটাকে। আদারওয়াইজ কোনো রাউন্ড শেপের যদি কোনো লাইট থাকে, তোমরা রাউন্ড শেপের লাইটও এখানে ইনসার্ট করে তোমরা ওটাকে ইউজ করতে পারবে, কারণ এর মধ্যে ব্র্যাকেটটা ইনক্লুডেড আসে। অনেক সফট বক্স আছে যার মধ্যে কোনো রকম কোনো ব্র্যাকেট আসে না। সো এটার একটা গুড পার্ট যে এটার মধ্যে ব্র্যাকেটটাও আছে, তোমাকে সেপারেটলি কিছু কিনতে হচ্ছে না, ডাইরেক্ট তোমরা এখানে লাইট অ্যাটাচ করতে পারবে। আর ইভেন এটা দিয়ে জাস্ট টাইট করতে পারবে বা লুজ করতে পারবে তোমার ফ্ল্যাশ বা যে কোনো রাউন্ড সার্কুলার যে কোনো লাইট আছে, সেটাই তোমার এই ব্র্যাকেটে এটা ইনসার্ট হয়ে যাবে। আর এটা মেটেরিয়াল আমার প্রাইস হিসেবে খুবই ভালো লেগেছে, মেটেরিয়ালে কোনো প্রবলেম নেই। ইভেন এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড ইজি টু ক্যারি। এর সঙ্গে যে পাউচটা দিচ্ছে, তোমরা ইজিলি ওটাকে নিয়ে পিঠে করে নিয়ে ক্যারি করতে পারবে। যতদূর এটাকে অ্যাসেম্বল আর ডিসেম্বল করার ব্যাপার আছে, ওটা উইদিন লাইক 5 মিনিটসে হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা এতটাই স্মল ডিসেম্বল করার পরে যে তোমাদের যে ক্যারিং যে পাউচটা দিচ্ছে, ওটাও হয়তো তোমাকে ক্যারি করতে হবে না। তোমরা যদি অলরেডি কোনো লাইট স্ট্যান্ড ক্যারি করো, কারণ তোমাকে লাইট স্ট্যান্ড ক্যারি করতেই হবে এটাকে মাউন্ট করতে গেলে। সো তোমরা যদি অলরেডি কোনো লাইট স্ট্যান্ড ক্যারি করো, সো লাইট স্ট্যান্ডের যে ব্যাগটা আছে ওর মধ্যেই ইজিলি এটাকে তোমরা ঢুকিয়ে নিয়ে যেতে পারবে। সো প্র্যাকটিক্যাল ইউজ ক্যারিংয়ের জন্য, সেটআপের জন্য এটা খুবই ভালো। এটা অনেক কম টাইপেই তোমাকে সেটআপ রেডি হয়ে যাবে। আর লাস্টলি তোমাদেরকে এটাকে আমি জাস্ট মাউন্ট করিয়েও দেখিয়ে দিচ্ছি যে তোমরা যদি স্ট্যান্ডের মধ্যে এটা লাগাও, এটা অ্যাকচুয়ালি কতটা বড় লাগছে ফেসের সামনে, তোমাদের একটা প্র্যাকটিক্যাল আইডিয়া হয়ে যাবে। তোমরা অ্যাকচুয়ালি যে কোনো এরকম টাইপের একটা স্ট্যান্ডের মধ্যেই তোমরা এটাকে মাউন্ট করতে পারবে। এর মধ্যে এই টাইপের একটা মাউন্টিং হেড আসে, সো এটা ইজিলি অ্যাডজাস্টেবল। আর যে কোনো টাইপের তোমাদের যদি স্ট্যান্ড থাকে, তোমরা ওটার মধ্যে এটাকে লাগিয়ে এটাকে জাস্ট টাইট করতে পারবে। আর এই যে নবটা আছে, এটা দিয়ে তোমরা জাস্ট অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করতে পারবে যে তোমাদের কোন অ্যাঙ্গেল এটা চাই, জাস্ট উপরে না নিচে, তোমরা ওটা ইজিলি অ্যাডজাস্ট করতে পারবে এটা দিয়ে। এখন জাস্ট স্ট্যান্ডটার মধ্যে এটাকে মাউন্ট করে দিয়েছি, তোমরা এটাকে টাইট করতে পারবে ইজিলি। তো তোমরা যদি এটা প্রপার মাউন্ট করো, এটা কিছুটা এরকম দেখতে লাগবে। সো এই টাইপের সাইজ, এটা হচ্ছে 55 সেন্টিমিটার সাইজ কোম্পানি যেটা বলছে।
একটা মেইন কোয়েশ্চেনে চলে আসি যে ওয়াই সফট বক্স ইজ ইম্পর্টেন্ট। সফট বক্সের বেসিক্স গুলো কি? সফট বক্সের মেইন পারপাস হলো ইউজ করার, সেটা হচ্ছে লাইটের যে ইন্টেন্সিটিটা আছে ওটা ইভেনলি স্প্রেড করার জন্য, এবং লাইটের যে ফল অফটা যেটা সাবজেক্টের উপর পড়ছে ওটা যেন সফট হয়। ইউজুয়ালি সফট বক্স যতই সাইজে বড় হবে ওর ডায়ামিটারটা, ততই ইভেনলি লাইটটা ডিস্ট্রিবিউট হবে আর প্রপারলি স্প্রেড হবে, ইভেন অনেক সফট ফল অফ পাবে তোমরা সাবজেক্টের উপর। ডাইরেক্ট লাইট যখনই পড়ে কোনো সাবজেক্টের উপরে, ওর মধ্যে একটা হার্শ ফিল আসে ফটোটার মধ্যে, লাইক টর্চ লাইটের মতো। তোমরা যদি কোনো ডাইরেক্ট কোনো সাবজেক্টের উপর ফ্রন্ট থেকে লাইট ফেলে টর্চের মতো যে এফেক্টটা পাবে, ওই টাইপেরই কিছুটা এফেক্ট পড়ে যদি তোমরা ডাইরেক্ট কোনো স্ট্রং লাইট সাবজেক্টের উপর ইউজ করো। তাই তোমরা হয়তো নোটিস করেছো কখনো কোনো ওয়েডিং বা কোথাও যদি যাও, ওখানে ফটোগ্রাফাররা যে ফ্ল্যাশটা ইউজ করে, কখনো ওরা ডাইরেক্টলি সাবজেক্টের উপর ইউজ করে না। ওটা অলওয়েজ দেখবে যে ওদের কাছে যদি সফট বক্স নাও থাকে, ওরা অলওয়েজ ফ্ল্যাশটাকে কোনো না কোনোভাবে বাউন্স করানোর চেষ্টা করে যাতে লাইট ফল অফটা অনেকটা সফট হয় সাবজেক্টের উপর। লাইক ওরা দেখবে বাউন্স করে, লাইক সিলিংস, ব্যাকগ্রাউন্ড, ওয়াল, ওরা কিছু না কিছু একটা জিনিসের মধ্যে ওটাকে বাউন্স করিয়ে সাবজেক্টের উপর ফেলে যাতে ওটা ইভেনলি স্প্রেড হয় আর কোনো হার্শ লাইক ডার্ক শ্যাডোজ যাতে ক্রিয়েট না হয় ফটোর মধ্যে। সো সফট বক্স হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা পোর্ট্রেটস, ইভেন নর্মাল যে ভিডিও ইউজ করো, তোমরা ভিডিও রেকর্ডিং করো, সবার জন্য সফট বক্স একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বিশেষ করে যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করে বা প্রোডাক্ট ভিডিওগ্রাফি করে, ইভেন পোর্ট্রেটস, এইসব ক্ষেত্রে সফট বক্স ইজ এ মাস্ট আমার মনে হয়। আর লাস্টলি বলে দিই এটা প্রাইস, এটা অনলাইনে প্রাইস অ্যারাউন্ড লাইক 3000-এর আশেপাশে অ্যামাজন বা ফ্লিপকার্টে। আমি অফলাইন থেকে পারচেস করেছি, আমার এটা এক্স্যাক্টলি প্রাইস পড়েছে 2499, লাইক 2500 রুপিস। বাট এর সঙ্গে কোনো রকম কোনো স্ট্যান্ড বা কিছু আমি পাইনি, জাস্ট তোমাদেরকে যেটা আনবক্স করে দেখালাম ওভাবেই আমি জিনিসটা পেয়েছি। আর যদি প্রোডাক্টের কোয়ালিটি বলে রাখি, কোয়ালিটি আমার ভালোই লেগেছে। এই প্রাইসে এর থেকে বেশি এক্সপেকটেশন আমার ছিল না প্রোডাক্টটা থেকে। এটা যথেষ্ট ভালোভাবে লাইটটাকে ডিফিউজ করে। এর সাইজটা একটু ছোট, বাট ঠিক আছে, এই প্রাইসে তোমরা এটাই পাওয়াটা স্বাভাবিক। আর এই সেম সফট বক্সটাকে যদি কম্প্যারিজন করি আমি গোডক্সের বা অন্য কোনো ব্র্যান্ডের সাথে, ওই ব্র্যান্ডেও সফট বক্স অ্যাকচুয়ালি এগুলোর থেকে কোয়ালিটিতে আরও হয়তো বেটার গোডক্স। বাট দ্য প্রবলেম ইজ বাজেটে, যারা জাস্ট অনেক কম বাজেটে চাইছো তাদের জন্য এই প্রোডাক্টটাই পারফেক্ট, বিকজ গোডক্সে তোমরা যখন যাবে ওর প্রাইসটা অনেকটাই বেশি এটার থেকে, বাট হ্যাঁ ওর কোয়ালিটিটাও তোমরা অনেক বেটার পাচ্ছ। আর নর্মালি ডিজিটেকের প্রোডাক্ট ভালোই হয়, কারণ এটা আমার অ্যাকচুয়ালি সেকেন্ড পারচেস। আমি আমার ZV-E10 এর জন্য যে ব্যাটারিটা যেটা ইউজ করছি এখন, সেটাও ডিজিটেকেরই ব্যাটারি, ওটারও একটা রিভিউ আছে। তোমরা যদি ওই রিভিউটা না দেখে থাকো, তোমরা ওই রিভিউটা দেখতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। কারণ অরিজিনাল সনি যে ব্যাটারিটা যেটা প্রোভাইড করে, যেটা NP-FW50, ওটা ডাবল ক্যাপাসিটিওয়ালা ব্যাটারি ডিজিটেক বের করেছে, যেটা আমি অলরেডি ইউজ করছি। ওটা ব্যাকআপ অনেকটাই বেশি অরিজিনাল ব্যাটারি থেকে, আর প্রাইস অনলি অ্যারাউন্ড 800 রুপিস। সো অবশ্যই তোমাদের যদি কোনো ওইটার রিকোয়ারমেন্ট হয়, তোমরা ওটা রিভিউ চেক করতে পারো। সো আশা করি তোমাদের রিভিউটা ভালো লেগেছে, অনেক জিনিস ক্লিয়ার হয়েছে। তোমাদের যদি কোনো কমেন্টস, কোনো কোয়েশ্চেন, আদার কোয়ারিজ থাকে, তোমরা অলওয়েজ নিচে ওটা লেখো, আমি অ্যাজ সুন অ্যাজ রিপ্লাই দেবো। সো আজকের জন্য বাই।